বন্ধুরা রে আমার, এইবার বিলালের জন্য মেয়ে তালাশ করে রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ভাইরে ভাই জানো নি, আমার নবীর সাহাবী হযরত বিলালের আর হায়াত নাই, আর মাত্র 3 দিন সময় আছে। আমার নবীর সাহাবী হযরত বিলাল 3 দিন পরে মইরা যাইব রে ভাই। মেয়ে পাইবানি, মেয়ে আসেনি। এইবার মেয়ের বাবা কান্দে আর কয়, ও নবীর সাহাবী, নামাজ আদায় করছে। পৃথিবীতে সর্বপ্রথম কোন নবী আদায় করলো? কোন নবীর জামানায় কোন ওয়াক্ত ছিল? আমাদের জামানায় 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ অন্য অন্য নবীরা কারা কারা আদায় করলো এবং এই নামাজটা কিভাবে পাইলেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি কষ্ট করেছেন বিলাল। বিলাল যাকে ইসলামের জন্য এই জিহ্বাটা পুরায় দেওয়া হয়েছে, তারপরেও বিলাল মসজিদের ভিতর আযান দিছে। হাদিসের ভিতর আসছে, উল্লেখ করা হয় বিলাল ছিল প্রথম মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যতগুলো মসজিদে আযান হয়, বাংলাদেশে 3,80,066টা মসজিদ আছে। প্রতিটা মসজিদে আযান হয়। বিলালের আযানেরও ধ্বনি আর আমাদের মসজিদের মুয়াজ্জিনেরও ধ্বনি এক আছে, মিল আছে। বাংলাদেশের প্রতিটা মসজিদে ইমাম আছে, আর আমার নবীও ইমামতি করছে। বিলাল আযান দিছে, আমার নবী ইমামতি করছে। তার ভিতরে কি ইমামতি ছিল, সেই ইমামটা কেমন ছিল, আর আমাদের ইমামটা কেমন? আমাদের আখলাক চরিত্র নবীর গুণায় গুণান্বিত হতে হবে। কথা বল। যারা মুয়াজ্জিন, তারা আজকে আলোচনা শুনলে লাভ পাবে, তারা খুশি হবে। কারণ আল্লাহর নবীর সাহাবী ছিল বিলাল, যিনি গরিব ছিল। যিনি গরিব ছিল, গরিবের ঘরে তার জন্ম ছিল, চাকরের ঘরে। এই জন্য বলা হয়েছে যে বিলালকে বলা হয়েছে যে তুমি কি এই দুনিয়ার বুকে তুমি একজন কর্মচারীর ঘরে জন্ম নিছো, তুমি একজন কর্মচারী, দাস। বিলালের ঘটনা আসছে মেরাজের ঘটনার ভিতরে। এই যে আমি যে মাসটা আপনারা পাচ্ছেন, এই মাসের নতুন টাটকা ওয়াজ আমি দিয়ে যাবো। আপনারা সবাই রাজি আছেন তো? আমি বেশি কথা বলবো না, যেহেতু আমি অসুস্থ। তার ভিতরেও আমি আপনাদের মাঝে যদি আমি কমিটিকে বলতাম যে ভাই আমি অসুস্থ, আমি আসতে পারবো না, কমিটি কইতো হুজুর আরেকটা দাওয়াতি গেছে, তাই কইতো না? এটা কিন্তু মানতো না। আর আমি অসুস্থতার মধ্য দিয়েও যদি আমি এসে স্টেজে হাজির হই, কমিটি বলবে না হুজুর আসছে, আপনারাও বলবেন হুজুর আসছে। আলহামদুলিল্লাহ কোন আপনারা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? যারা খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহ বলে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, আল্লাহ বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে আর বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবেন, আমি নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তিটা আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার রাসূল বলছে সহিহ হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না। আমার নবী বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতু সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আমার নবীকে আল্লাহ তাআলা এই মাসে, যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে, এই মাসে নিয়ে গেছে আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কোন। কষ্টটা ভালো করে শিখে নেন। আপনাদের এখান থেকে কিছু আমল দিয়ে দেব, এই আমলগুলো আপনারা বাড়িতে চালু করবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, এ ভাই রাগ করিস না, আমি মন থেকে বলতেছি, যারা কোরআন শরীফ পড়তে পারে না, বাপ মা মরিয়া গেলে কি করে? মসজিদ থেকে এইবার ইমাম সাহেবকে ধইরা যায়, হুজুর নিয়ে আসে, মাদ্রাসার তলবি আলেম নিয়ে আইসা কোরআন শরীফ চারপাশ দিয়ে বইসা পড়াইয়া খতম করিয়া তারপরে মাটি দেয়। পৃথিবীর কোন আলেম বলতে পারবে না তোমার বাবার জন্য মাদ্রাসার ছাত্র ভাড়া করে আইনা তুমি কোরআন শরীফ পড়ে খতম করবে, তোমার বাপ সওয়াব পাবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু তোমাকে আমি যে আমলটা দিয়ে দেব, তুমি যদি এই আমলটা করতে পারো, খোদার কসম, মানুষ মারা যায় 2টার সময়, মানুষ মারা যায় 2টার সময়, মানুষ মারা যায় 2টার সময়, এই 2টার সময় যদি আমলটা করতে পারেন, যদি করতে পারেন, আপনার আমল নামায় আল্লাহ পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দেব। আপনি 2টার সময় মানুষ মারা যাবে, কোন কোন সময়?
হ্যাঁ আচ্ছা, জীবন কয়বার? জীবন একসাথে বল নাকি ভাই? সবাই একটা আওয়াজ দেন। জীবন কয়বার? আচ্ছা, আমি সিরাজগঞ্জ থেকে আইসি, দেখি আমার সাথে কথা বলা যাবে না? শেখার কি শেষ আছে? আচ্ছা, এবার বলেন জীবন কয়বার? মরণ একসাথে, এটা ঠিক আছে। লাস্টেরটা ঠিক আছে, প্রথমেরটা ভুল। যারা বলে জীবন একবার, এদের ভুল। আর আমি দলিল দেব, আমি আপনাদের মাঝে কথা বলবো, জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ করুন। যদি দলিল না দিতে পারি স্টেজ থেকে নামবো না। কি সবাই রাজি আছেননি? কি মনের ভিতর সুন্দর লাগতেছে? হ্যাঁ, কষ্ট পাইতেছেন? এবার বলেন জীবন একসাথে, জীবন মরণ, জীবন মরণ, জিবে কয়টা? আই একসাথে বল না কে? আবার মিছা কথা কইছেন। জিবে কয়টা? জিবে বারবার ভয় দিতেছে। জিবে হলো দুইটা, জিবে কয়টা? একসাথে বল আছে, চেক করেন। তুমি যে ঢুক করে দাওয়াত খাইতে চাও, দাওয়াতটা খাইতে যা, যে গরুর গোস্তটা তুললে, যে গরুর গোস্তটা খাইতেও পারতেছ না, মুখের ভিতর ঢুকবে কি না ঢুকবে চিন্তা করলে না, ডাইরেক্ট গিলে ফেলাইলা। ওইটাকে কেমনে ঢুকাবে? আমার আল্লাহ কাটতে সেটটা ওই ঢুকানোর দায়িত্ব আর একটা জিভে সেট করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আকবার কোন। আমার নবী যাবে কোথায়? মিরাজে। জোরে কোন। এই ভালো করে শুনে নাও, আমি যতটুকু কথা বলবো মনোযোগ সহকারে শুনতে হবে। আমি বলছি না মক্কা মদিনার ইমাম সাহেবকে দিয়ে দোয়া করালে যে সব, তার সাথে তুমি বেশি ইনকাম করতে পারবা তুমি যদি আমার আলোচনাটা বাড়িতে নিয়ে আমল করতে পারো। মাদ্রাসার তলবে আলেমরা কোরআন খতম করে, তুমিও করতে পারবা। হুজুর আমি তো পড়তেই পারি না, না আমি শিখাই দেবো, আপনি নিজেও পারবেন। কি রাজি আছেন নি সবাই? আল্লাহ কবুল করুন সবাই করে আমিন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নেন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি। আমার রাসূল বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। যার ভিতর বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই। যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই। যার ভিতর নামাজ নাই, আমার নবী বলছে তার ভিতর ইসলাম ধর্মই নাই। তাহলে নামাজটা আমরা পাইছি কোন মাসে? এই মাসে। জোরে কোন। বন্ধুরা রে আমার মুন্সিগঞ্জ জেলাবাসীরা রে, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে আনতে হইব আমার বাড়ি। জিবরাইল কয় আল্লাহ গো, নবী আইব আপনার বাড়ি। কোন নবী যাই নাই যেইখানে রে ভাই, আমার নবী যাইব সেইখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নবী যাই নাই যেখানে, আমার নবী যাবে সেখানে। আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন। আমি প্রমাণ দিয়ে যাব, ভালো করে শুনে নেন। অনেকে নবীর শানে কথা বললে গায়ে চুলকানি ওঠে, আছে না নাই? নবীর সম্মান শুনলে যাদের চুলকানি ওঠে, নবীর সম্মান শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, নিঃসন্দেহে বলা যাবে যারা নবীর বিরোধিতা করে ওদের জন্মের ঠিক নাই। কতক্ষণ? যারা নবীর বিরোধিতা করে ওদের জন্মের কি নাই? ঠিক নাই। বন্ধুরা রে আমার, আমরা হইলাম ইসলাম ধর্মে। মুসলমান ধর্মটা এমন একটা ধর্ম, শান্তির ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ কয় নিশ্চয় আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। এ আমার মুরব্বি বাবাজিরা গো, এর মানে বোঝা যায় আরো ধর্ম আছে। ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে সব ধর্মের
কারিমের ভিতরে যতগুলো বই আছে রে ভাই, সব বইয়ের ভিতরে আমার নবীর নাম দেওয়া আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে আনতে হইব আমার বাড়ি। জিবরাইল কয় আল্লাহ গো, নবীরে কেমনে আনবো? আল্লাহ কয় আমার নবীর জন্য একটা যানবাহনের দরকার, আমার নবীর জন্য একটা বাহন লাগবে। এই বাহনটা আমি আল্লাহ অনেক দিন আগেই তৈরি করে রাখছি জান্নাতে। জিবরাইল কয় আল্লাহ গো, যানবাহন নেব কেমনে? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর জন্য আমি আল্লাহ একটা নয় দুইটা নয় রে জিবরাইল, লক্ষ লক্ষ কোটি কোটি বাহন বানাইছি রফ রফ বুরাক। ও জিবরাইল রে, যা 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 আমার বন্ধুর নবীর জন্য একটা যা বাহন নিবা, একটা রফ রফ বুরাক নিবা, তোমার যেইটা পছন্দ তুমি সেইটা নিয়ে যাইবা। জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে গো, একটা নাই দুইটা নাই রে ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাক বানাইছে। সবগুলো বুরাকের সামনে জান্নাতের খাবার রে ভাই, সবাই জান্নাতের খাবার খায়, মোটা সোটা হয়ে গেছে। জিবরাইল যাইয়া দেখে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মতো একটা মাত্র বুরাকে দেখা যায়, সেই বুরাকটা খাবার খাই না, শুধু চোখের পানি পালাইয়া কান্দে। এইবার জিবরাইলের সামনে দাঁড়ায়া কয় ও রফ রফ বুরাক, এই এলাকার ভিতর যতগুলো বুরাক দেখি জান্নাতের ভিতর সবাই তো মনের মতো খাবার খায়, সবাই মোটা সোটা হয়ে গেছে, তোমার সামনে জান্নাতের খাবার দেখা যায় রে, অথচ তুমি জান্নাতের খাবার খাও না, চোখের পানি ফালে কান্দো, কারণটা কি? আরে রফ রফ কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক আমি জিবরাইলের সাথে একটু কথা বলতে চাই, আমার মনের কথাটা খুইলা জিবরাইলকে একটু বুঝাইতে চাই। আল্লাহু আকবার কোন। আরে বুরাক কয় আল্লাহ গো, আমি কেন কান্দি রে আল্লাহ, আমি কেন খাবার খাই না? আমি জিবরাইলকে আমার মনের কথাটা খুইলা একটু জানাইতে চাই। আল্লাহু আকবার কোন। আমি কান্দি বলে বলে, আমি কান্দি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বলে বলে, আমি কান্দি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয় ও নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যা দেখে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক সবাই খাবার খায়, একটা বুরাক খায় না। জিবরাইল কয় তোমার সামনে এত খাবার, এত সুন্দর সুন্দর খাবার রয়ে গেছে, তুমি কেন খাও না? তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? তুমি তো জিন্নে শূন্য হয়ে গেছো। তখন বুরাকটা বলতেছে জিবরাইল আমি কেন খাবার খাই না জানো? জিবরাইল বলে কেন? বলতেছে আমি নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। পৃথিবীর সব আলেম জানে, মানার বেলায় নাই। কথা কোন ঠিক কিনা? নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রকৃত মুমিন তারাই হবে, প্রকৃত ইমানদার তারাই হবে যারা জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসবে। আজকে নবীর প্রেম, নবীর ভালোবাসা যার ভিতর আছে, কোরআনের মহাব্বত যার ভিতর আছে, তারা মাহফিলের বাইরে থাকবে না, ঘরের ভিতর থাকবে না, রাস্তাঘাটে থাকবে না, পাগলের মতো পাগলের বেশে মাহফিলে ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভলান্টিয়ার ভাইরা একটু বসার ব্যবস্থা করে দেন, যেহেতু মানুষ সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ, একটু আপনারা একটু সামনের দিকে আসেন, যদি ফাঁকা জায়গা থাকে একটু সবাই একটু আগে আসেন। আসেন ভাই আসেন, একটু আমরা নবীকে খুশি করে টান দিয়ে পাগলদেরকে নিয়ে সবাই একটু বসার সুযোগ করে দেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার। এইবার জিবরাইল কই বুরাকে রে, জান্নাতের খাবার দেখা যায় রে বুরাক, তুমি কেন খাবারে খাও না? বুরাকে টাকান দেয়ার কই জিবরাইল, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এই ময়দানের ভিতরে ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেছে, ও বুরাকের দলেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের যেই করে একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা গো, আমার নবী আইব আমার বাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বুরাকটা বলে, ও জিবরাইল রে, যেই দিন নবী আমার ঘোষণা দিছে গো, আমি যাব আল্লাহর বাড়ি, আর আল্লাহ বলছে আমি আনবো আমার বন্ধু নবীর আমার বাড়ি। আমি বুরাকে এই কথাটা শোনার পরে আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল রে জিবরাইল। আমি ওই দিন থেকে এই ঘোষণাটা শোনার পরে থেকে আমি রব বুরাক দিনের বেলায় রোজা রাইখা গো নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ি। আমি দিনের বেলায় কোনো খাবার খাই না, আমি নবীর প্রেমে দরুদ পড়াই আমি সময় কাটাই। ও জিবরাইল, আমি নবীরে পাইলে জীবন ধন্য হইব। আমি নবীকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি নবীরে। এইবার জিবরাইল কই রব বুরাক রে, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক পাইলাম, সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, কিন্তু তুমি জান্নাতের খাবার দিনের বেলাও খাও না। তুমি দিনের বেলায় না কে রোজা রাইকা চোখের পানি পালায়া কান্দো। আমি বুঝা পালাইছি তোমার ভিতরে আমার নবীর প্রেম বেশি পাইছি গো, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিন্ন শূন্য হয়েছে, শরীরে গোশত কম, তারপরেও তাকে সিলেক্ট করা হয়েছে। তার ভিতরে কি পাইছে? নবীর প্রেম। কার প্রেম? একসাথে কোন নবীর প্রেমের দরকার আছে না নাই? আমার নবী যখন মিরাজে যায়, নামাজ তো আমরাও পড়লাম, আপনিও পড়লেন, ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, আবার ইশারের নামাজও পড়লেন। আমার নবী যখন মিরাজে যায়, আপনার যেমন 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ? 17 ফরজ। ধরে কোন 17 ফরজ। 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। আমার নবীকে আমার আল্লাহ এই মাসে
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈল, মিরাজের ঘটনা। আমার আল্লাহ আমার নবীকে এই রাত্রিতে মিরাজে নিয়া আমার আল্লাহর বাড়িতে নিয়া 17টা জায়গায় আমার নবীরে ভ্রমণ করাইছে। 17টা জায়গায় আমার নবী ভ্রমণ কইরা 17টা জায়গায় ভ্রমণ করছে। আমার নবী 17টা জায়গাতে গিয়া উম্মতের জন্য চোখের পানি ফেলাইছে। আল্লাহ কয় বন্ধু কান্দিস না। আমার নবী কয় আমার কান্দন বন্ধ হইব না। আমি 17টা জায়গায় ভ্রমণ করলাম, আমি নবী দেখলাম, আমার উম্মত দেখবে না। আমি নবী দেখছি, আমার উম্মত কি দেখবে না? তখন আল্লাহ বলছে বন্ধু তোমার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা নামাজ দেব 17 ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতরা আদায় করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে আমি এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। নিতে রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। কি ভাই আপনাদেরকে একটু সময় দিবেন নাকি কষ্ট পাইতেছেন? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। বন্ধুরা রে আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করে রে বন্ধু। আমার নবী জান্নাতের ভিতরে যায়, জান্নাতের ভিতরে যাইয়া গো একটা আওয়াজ পায়, পায়ের শব্দ পায়। আমার নবী কয় বিলাল। এই জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ, কারণ কি? কারণ আছে না নাই? আমার নবী কয় আল্লাহ গো আমি বিলাল রে রাইখা আইলাম দুনিয়ায়, আমার বিলাল রইছে দুনিয়ায়, আর আমি জান্নাতে আইসা বিলালের পায়ের আওয়াজ পাই। কারণটা কি? আল্লাহ কয় বন্ধু রে তোমার বিলাল এমন একটা আমল করছে রে ও বন্ধু, ওই আমলটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। বিলালের পায়ের আওয়াজ জান্নাতে এজন্য পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া আওয়াজ তোরে বেলাল হইয়া গেলে দেওয়ালায় আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। এ আমার মুরব্বী বাবাজিরা গো বিলালের ঘটনাটা শুনে নাও। বিলালের হায়াত কুইমা যে আবার বাইরে যায়, কারণটা কি? এ আমার মুরব্বীরা দোয়া করলে ঈমান শক্তি বৃদ্ধি পায়। দোয়া যদি করা হয় তোমার হায়াত বৃদ্ধি হয়, দোয়া যদি করা হয় তোমার রিজিক বৃদ্ধি হয়। আর বিলাল এমন কি আমল করেছে রে যে আমলের কারণে আমার আল্লাহ খুশি হয়েছে রে ভাই। যে আমলের কারণে বিলালের হায়াত বাইরে যায়। বিলালের ছিল কষ্টের জীবন, মিলন রে শান্তি কোন জায়গায়, আর দিলে শান্তি পাইবি রে মন গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলন রে শান্তি কোন জায়গায়? টাকা পয়সা কি সুখ দেয়? টাকা পয়সা শান্তি দেয়? বিলালের 7 দিনের হায়াতটা কিভাবে বাড়বে, কিভাবে বিলাল দোয়া করে, বিলালের জন্য কে দোয়া করে, এই বিষয়টা বলতে গেলে সময় লাগবে নাকি কোন? এটা তো ছোট জীবনই না। বিলালের হায়াতটা কিভাবে বৃদ্ধি হয়, এই আমলটা এরা যদি করতে পারে এদের কি আমল হবে, কি লাভ হবে, এটা তো বলতেই হবে। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আপনারা সবাই শুনবেন? রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আচ্ছা ভাই, আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলতেছি, আপনাদের কি কষ্ট হইতেছে? আমার ভাষা তো বোঝা যাচ্ছে, সবাই বুঝতেছেন? আল্লাহ আকবার। এইবার বিলালরে ঘরে বন্দি করছে। কোথায়? ঘরের ভিতর বন্দি। বন্দি অবস্থায় আল্লাহরে স্মরণ করে, বন্দি অবস্থায় আল্লাহকে স্মরণ করতেছে। সূরা রাআদ আয়াত নম্বর 28। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে যেই কলবের ভিতর আমি আল্লাহর নাম নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। যেই কলবের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে, আমি আল্লাহর জিকির আছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল জিকির করে, হাত বান্দা পা বান্দা বিলাল জিকির করে। আজ আমরা মানুষ
স্বাধীন জীবন পাওয়ার পরে আমরা আল্লাহরে স্মরণ করতে পারি না। কথা কন, আমরা আল্লাহরে ডাকতে পারি না। এ ভাই তুই যদি আল্লাহরে ডাকস না, এই যে তুই যে মসজিদে যাস না, তুই যে মাহফিলের প্যান্ডেলে আসতে পারলি না, কপাল পুরা শোন। তুই মসজিদে যাস না, মাহফিলের প্যান্ডেল আসতে পারস না, কোরআনের মজলিসে বসতে পারস না, তারপরে তোর মরণ হয় না। কি জন্য মরণ হয় না? এর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত চলবে। এ বন্ধুরা, মানুষ এবং জিন জাতি মারা গেলে হিসাব হইব, পশু পাখি যদি মারা যায় ওদের হিসাব হয় না। একটা পশু পাখি যদি আল্লাহর জিকির ভুলে যায়, পশু পাখি মারা যায়। একটা গাছ যদি আল্লাহর জিকির ভুলে যায়, গাছ মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির ভুলে যায়, নদীর মাছ মারা যায়। আসমান যদি আল্লাহর জিকির ভুলে যায়, আসমানের জায়গায় আসমান থাকতে পারবে না, জমিনের জায়গায় জমিন থাকতে পারবে না। এই জন্য সবাই আল্লাহর জিকির করে, একমাত্র মানুষ আল্লাহর সাথে বেঈমানি করে। কারণ এই বেঈমানি করে তুমি থাকতে পারবে না। আল্লাহ এই কথা বলে দিয়েছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো, আমি আল্লাহ দেখাইয়া দেব। এক বিন্দু পরিমাণ বদ আমল করলে তাও আমি আল্লাহ দেখাইয়া দেব। সরিষার দানা পর্যন্ত যদি নেক আমল করা হয়, আল্লাহ সেটাও দেখাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার বিলাল রে আবার পরের দিন বের করা হয়, যায়া দেখে বিলাল নিস্তেজ হয়ে গেছে রে ভাই। এইবার বিলাল রে ঘরের থেকে বের করে উমাইয়া কয়, ও বিলাল কালেমা সারবি? কয় না। এইবার উমাইয়া কয়, জগৎবাসীরা রে, জীবনে মানুষ দেখেছি, এমন মানুষ দেখি নাই জীবন দিতে পারে তবে কালেমা ছাড়তে পারে না। তাড়াতাড়ি যা, আর শরীর থেকে লোহার বর্মটা খুইলা, আর শরীর থেকে লোহার বর্মটা খুইলা আমার হাতে এই মুহূর্তে আবার চাবুকটা দাও। আবার যখন বাইরে না শুরু করেছে রে, বাড়ি দেয় তাতে কোনো দুঃখ নয়। কিন্তু এই বেঈমানের পায়ে ছিল একটা খরম জুতা, এই বেঈমানের পায়ে ছিল একটা খরম জুতা। এই খরম জুতা পইরা বিলালের বুকের উপরে যখন দাঁড়ায়া চাপ মাইরা দিছে রে, আরে বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দে, আর কই মুনিবের বেটা মুনিব, আমার বুকের উপরে এমন চাপ মাইরা দিছা, তোমার জুতার যেই নিচে গর্ত আছে, চিহ্ন আছে, উঁচা আছে, যেই জায়গাটা তীরের মতো, ওই তীরটা বেদ করে আমার কলিজার ভিতরে লাইগা গেছে। তারপরে বিলাল রে সারে না রে ভাই। এইবার বিলালের পায়ে রশি লাগাইয়া কয় টান, বিলাল রে উপর করে যখন টানা হয় রে ভাই, বিলালের পেটটা এইবার বালির সাথে লাইগা শেষরাইয়া বিলালের পেটটা হেতলাইয়া গেছে রে। বিলালের পেটটা থেতলাইয়া এই পেট দিয়ে সুপ সুপ করে পানি পড়তেছে। বিলালে কান্দে রে, বেঈমানের মনে মায়া লাগে না। আবার বিলাল রে কষ্ট কইরা পানির ভিতর চুবায়, এত কষ্ট দেওয়ার পরে বিলাল ছাড়ে না কালেমা। বিলাল কই মুনিব গো, আমার হাত বান্ধা পা বান্ধা যত কষ্ট দাও, আমি এই কালেমা পইরা যেই শান্তি পাই, মজা পাই, এইটা তোমারে বুঝাইতে পারলাম না। মুনিব কয়, তুই যদি কালেমা বন্ধ না করস, আবার আমার সাথে তর্ক করস। এই কথা বলার সাথে সাথে বিলালের জিহ্বাটা টান দিছে রে ভাই। কিভাবে টান দিল? খরমের জুতা পইরা বুকের উপর যখন চাপ মারছে, তার উপরেও জিহ্বা বের হয় না, গলার উপরে একটা এমন ভাবে চাপ মাহিরা দিছে রে, বিলালের জিহ্বাটা ঠাস করে বাড়াইছে লম্বা। আরে বিলালের জিহ্বাটা যখন বের হয়ে গেছে রে, এই বেঈমান টান দিয়ে জিহ্বাটা ধইরা বালায়া কয়, বিলাল বল কালেমা ছাড়বি না জীবন দিয়া দিবি? বিলালি সারা দিয়া বুঝাই, মুনিবে রে, আমি কালেমা ছাড়তে পারবো না, আমি জীবন দিতে পারবো, আমি কালেমা ছাড়তে পারবো না। এই বেঈমান কই, তাড়াতাড়ি যা, লোহার করা গরম কইরা নিয়ে আসবা। প্রথমে ঠান্ডা লোহা দিয়ে আঘাত করা হয়, বিলাল ছাড়ে না। কিন্তু লোহার করা যখন ঢুকাইয়া নিয়ে আইছে রে, গরম কইরা জিহ্বাটার ভিতরে ঢুকাইয়া, এই মাঝখান দিয়ে ঢুকাইয়া জিহ্বাটা এরকম ভাবে বাইরে রেখা দিছে।
বিলাল কথা বলতে পারে না রে, বিলাল জবান দিয়ে বলতে পারে না। এইবার বিলাল মন দিয়া মালিকের ডাকে আর মনে মনে কয় হাত বান্ধিবি পাও বালে দিবি মন বালে দিবি কি দিয়ে হাত বান্ধিবি পাও বালে দিবি মন বান্ধিবি কি দিয়া। বিলাল মনে মনে যখন আমার আল্লাহর ডাকে ইশারা দিয়ে ডাক মারে গো, এইবার উমাইয়া এত শাস্তি দেওয়ার পরেও যখন বিলাল কালেমা ছাড়ে না, এই খবর আমার নবীর কানে চইলা গেছে রে। আমার নবী কান্দার কই সাহাবীরা রে, আমার পাগলটারে না জানি কষ্ট দেয়, আমার পাগলটারে না জানি কষ্ট দেয়, তাড়াতাড়ি যা আমার পাগলরে কে আনতে পারবা। আবু বকর যাও, ও উসমান কই তাড়াতাড়ি আয়। উসমান রে আমার নবী ডাক দিয়া কয় উসমান রে, ও উসমান তোমারে আল্লাহ সম্পদ দিছে রে উসমান, আল্লাহ ধনীদেরকেও ভালোবাসে গরিবদেরকেও ভালোবাসে। কতক্ষণ অনেক দেখবেন অনেকে কয় যে ধনীরা ভালো না গরিবরা ভালো, আছে না? ধনীদেরকে অনেকে টিটকালি দিয়ে হিংসা করে কথা কয়, এই এটা সম্পূর্ণ ভুল কথা। গরিবদেরকেও আল্লাহ ভালোবাসে, ধনীদেরকেও আল্লাহ ভালোবাসে। কতক্ষণ ঠিক কিনা? ধনীরাও আল্লাহর ডাকে, গরিবেরাও আল্লাহর ডাকে। কতক্ষণ ঠিক কিনা? এইবার আমার নবী বলতেছে কে পারবা? আবু বকর যা ফিরে আসে, এ আমার মুরব্বী বাবারা, আমার নবীর চাচা কয় আমারে দাও দায়িত্ব। আমার নবীর চাচা কয় মুহাম্মদ রে, আমি কালেমা পড়ি নাই, এই খবর তো জানে উমাইয়া, আমি যদি বিলাল রে কিনতে চাই আমারে দিব। আমার নবী কয় যাও 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 যাও, দেরি কইরো না, তাড়াতাড়ি যাও। এইবার যখন উমাইয়ার কাছে যায় প্রস্তাব দিছে রে ভাই, কোন লেখক কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোন লেখক বলে যখন প্রস্তাব দেয়া হয়, ও উমাইয়া বিলাল রে তুমি বিক্রি করে দাও, সাইরা দিয়া দাও। এইবার উমাইয়া কয় তুমি নিবানি, বিলালের চাইতে ভালো একটা গোলাম আমারে দিতে হইব। ঠিক আছে দিলাম। কোন তাফসীরি কারক বলে বিলালের জন্য এইবার সাইরে দেওয়ার জন্য খেজুর গাছের বাগান চাই, এক একজন এক একটা। যাই হোক বলে আমি তোমারে গোলাম দেব। এইবার বিলাল রে যখন সারাইয়া নিয়ে গেছে রে ভাই, বিলালের রক্ত মাখা শরীর, বিলালের রক্ত মাখা শরীর রে ভাই, বিলালের পিঠের উপরে একটা আগুনের ফুলা রয়ে গেছে, পিঠটা করে তো হয়ে গেছে। আমার নবী কান্দার কয় সাহাবীরা রে তাকায়া দেখ আমার পাগলটারে কত কষ্ট দিছে, একদিন যাই দুই দিনে যায়। এ আমার মুরব্বী বাবারা ভালো কইরা শুনো, বিলাল যখন কোরআন পড়ে রে, বিলাল পাগলামি কইরা কোরআন পড়ে, আসতে পড়তে পারে না, বিলাল পড়ে জোরে 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 কন্যা সুবহানাল্লাহ। বিলাল গভীর রাতে মানুষ সকল ঘুমাইছে, সাহাবীরা ঘুমাইছে, বিলাল ওইটা শুরু করে দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতুম মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া আসরাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা yastajibu lahu ila yawmil qiyamati wa hum 'an du'aihim ghafilun wa idha hushira an-nasu kanu lahum a'daa وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من رسل ما أدري في العرب ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وأقررتم به شهيدا شاهد من بني إسرائيل
إلى الله بسله وأن استكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسان عربيا لإنزل الذين ظلموا بشرا للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون وبشر الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدنا عمل صالحا ترضاه لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলাল জোরে জোরে কোরআন পড়ে বিলাল জোরে জোরে আওয়াজ দিয়ে শুধু কোরআন তেলাওয়াত করে বিলালের কোরআন তেলাওয়াতের কারণে তো আমরা ঘুমাইতে পারি না আমার নবী কয় সাহাবীরা বিলালের নামে কোনো রিপোর্ট চলবে না বিলাল যেইভাবে কোরআন পড়তে দাও আত্মা জুড়াইতে দাও কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে একসাথে বলেন আমার নবী বিলালরে ভালোবাসে বিলালও আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আল্লাহু আকবার কোন সবচাইতে মর্মান্তিক ঘটনার ভিতরে উল্লেখ করা হয় বাজান রে বন্ধুরা আমার ভালো করে শুনে নাও আমার নবী বিলাল রে ভালোবাসে কথা সংক্ষিপ্ত টান দিছে আমাকে যেহেতু কমিটির পক্ষ থেকে যে আকর্ষণীয় কথা চাইছে আমার নবী মসজিদের ভিতরে রে ভাই এমন সময় জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন হে আল্লাহর রাসূল আপনার বিলাল একটা সুন্নাত মিস করে ফেলাইছে একটা সুন্নাত মিস করে ফেলাইছে আপনার বিলাল তো এই সুন্নাতটা মিস করার কারণে অপরাধী কি হয়েছে অপরাধী ভাই বিয়ে করতে হবে এটা আল্লাহ রাসূলের সুন্নাত অনেকে দেখবেন বিয়ের সময় হয়ে গেছে কিন্তু বাপ মারে বলতে পারে না সে যদি পাপ কাজ করে বাপ মা কিন্তু এই শাস্তি পাবে সন্তান যখন বিয়ের উপযুক্ত হবে বিয়ে দিতে হবে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বিলালের সব আমল ঠিক আছে গো নবী কিন্তু বিলাল তো বিয়া করে নাই বিলালে বিয়া করে নাই গো নবী এই জন্য তো বিলাল অপরাধী হয়ে যাইব আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো আল্লাহু আকবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি বিলালের বিয়া করাইতে চান কিন্তু আপনি বিয়া করাইবেন কবে আর তো সময় নাই আমার নবী কয় কারণটা কি বলে আপনার বিলালের হায়াতে নাই আর মাত্র 7 দিন পরে আপনার বিলাল মারা যাইব কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক ফলটা বিলালে খাইব আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল 7 দিনের হায়াত আছে আমার বিলালের আমি 7 দিনের মধ্যে বিলাল রে বিয়া করাইতে চাই জিবরাইল কয় হুজুর বিলাল যদি বিয়া করে তাইলে সব আমল ঠিক আছে আল্লাহু আকবার এইবারে আমার নবী কয় সাহাবীরা রে আর দেরি করা যাইব না তাড়াতাড়ি যা ও আবু বকর ও ওমর ও উসমান কে কোথায় রইলা তাড়াতাড়ি যাও আমার বিলালের জন্য একটা সুন্দর মেয়ে তালাশ করো আমার বিলালকে আমি নবী বিয়া করাইতে চাই আল্লাহু আকবার কম আমার নবীর দিকে তাকায়া বিলালে কান্দে রে আমার নবী কয় বিলাল তোমার বিয়া করাইতে চাইতেছি তোমার তো খুশি হওয়ার কথা তুমি কেন কান্দো বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি
আপনি নবী আমারে যতটা ভালোবাসেন গো নবী, এই জমিনের মধ্যে আমার কেউই ততটা ভালোবাসে না। কারণ আমার চেহারাটা কালো, আমার নাকটা চ্যাপ্টা, আমার ঠোঁটটা চ্যাপ্টা, কলা গাছের মতো মোটা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বিলাল রে দেখলে মানুষ ভয় পায়। আমি বিলালের দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে চাই না। ও মায়ের নবী গো, আমারে আপনি বিয়ে করাইতে চান, আমারে আপনি নবী বিয়ে করাইতে চান, আমারে কোন মেয়ে বিয়ে করব? কে হই করবে না? আমার নবী কই বিলাল রে, ও বিলাল, আমি তোমারে বিয়ে করাবো। আল্লাহু আকবার। এইবার আবু বকর যায়, ওমর যায়, যায়া ঘোষণা দেয় আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলালের বিয়া দেব, হযরতে বিলালকে বিয়ে করাতে চাই, কোন মেয়ে রাজি আছো? যদি রাজি থাকো রে তাড়াতাড়ি আমার নবীর দরবারে যাইতে হইব। একদিন পার হয়ে যায়, দ্বিতীয় দিন আয়েশা দেখি একজন নাই, দুইজন নাই রে, শত শত মেয়ে ঘরের ভিতর হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মাঠ ভর্তি, যেমন আপনারা কানায় কানায় মাঠটা ভরা, আলহামদুলিল্লাহ এরকম মাঠটা ভরা মেয়েরা হাজির হয়ে গেছে, বিলাল রে বিয়ে করতে চাই। আল্লাহু আকবার। আবু বকর হাসতেছে, ওমর হাসে, সব সাহাবীরা হাসে, আমার নবী কান্দে। এবার আবু বকর কয় হুজুর আপনি বিলালের বিয়ে করতে চাইছেন, আপনি কেন কান্দেন? আজকে দেখেন মেয়ের অভাব নাই, একটা নয় দুইটা নয়, শত শত মেয়েরা পাগল বিলালের জন্য, আপনি নবী কেন কান্দেন? আমি একটু কথা বলতে চাই। আবু বকর তুমি তাদেরকে কি বলছো? বলছি যে আমার নবীর সাহাবী হযরতে বিলালের বিয়ে করাবো। বলে তুমি যাও ওই মাঠের ভিতর বলে দাও আমার বিলালের হায়াত আছে আর মাত্র 4 দিন। কয়দিন? জোরে কোন? একসাথে? আর 4 দিন পরে আমার বিলাল মারা যাবে। কোন মেয়ে রাজি আছে? যাও মাঠের ভিতর ঘোষণা দাও। এবার আবু বকর মাঠের কানিতে দাঁড়ায় গেছে, হে মেয়েরা শোনো, তোমরা মাইকিন শুনছো, প্রচার শুনছো, বিলাল রে বিয়ে করাইবে, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাবে। আমার নবী বলে দিছে বিলালের হায়াত নেই, আর মাত্র 4 দিন সময় আছে। এই 4 দিনের জন্য কোন মেয়েটা বিয়ে বসতে পারবা? যারা বিয়ে বসতে পারবা রাজি হলে এখানে থাকবা। এই কথা বলে নবীর দরবারে গেছে। আমার নবী কয়েক বলছো? বলে হুজুর বলে দিছি। এবার যাও মাঠে দেখো কয়জন আছে। মাঠে দেখে আরে এত সুন্দর করে মাঠ সাজিয়েছি, একটাও নেই। সব কি জোরে কর। 4 দিনের জন্য বিয়ে বসবে? কেউ রাজি আছে? চলবে? কেউ বিয়ে বসবে না। আপনাদের এলাকার ভিতর যে একটা ঘটক এসে যদি কয় যে এই একটা ছেলে পাওয়া গেছে, প্রতি মাসে 1 কোটি টাকা বেতন, 2 কোটি টাকা বেতন, কিন্তু ছেলেটার 1 সপ্তাহ পরে মরে যাবো, মেয়ে বিয়ে দিবেন? হ্যাঁ, ও তোর ঘটকের একটা ঠিক আছে রে বন্ধুরা রে, আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মনে কষ্ট দিচ্ছি, আল্লাহ রাত 12টা পার হয়ে গেছে, কইবেন না? না পার হয়ে গেছে তো। রাত বাজছে 12, হুজুর আরো ওয়াজ করতে পারো। আর আমি বলি রাত যখন বাজে 12টা তখন ওয়াজ হয় কষ্টা। আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যে মাঠটা কানায় কানায় ভরা থাকবে আমি কল্পনাও করিনি। আমি কিন্তু আইসা আমার ক্যামেরাম্যান, আমার ওই যে ড্রাইভারকে আমি বলছি যে দেখ আজকে যে কি হয় আমার যে গলার পরিস্থিতি। তবে যে কষ্ট মাহফিলে গেছি, প্রতিটা মাহফিলে যাওয়ার আগেই আমার এরকম মানে এই সমস্যা যদিও থাকে, কিন্তু আমার মানে আল্লাহ এতটা আমাকে ভালোবাসে যে মাহফিলে যে আমি যে স্পিডে কথা বলতে পারি, যে স্পিডে কথা বলি, কিন্তু মাহফিল থেকে নাই আমি ঘরের ভিতর যাবো, আপনারা আমার সাথে কথা বলে দেখেন এই স্পিডে হয় না। দেয় কে? জোরে কোন না গিয়া? আল্লাহর নাম নিতে কৃপণতা করা যাবে? দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? কণ্ঠের মালিক কে? কণ্ঠ ভালো করে কে? এক হকারে আমাকে বলতেছে হুজুর এই যে রাত ভরা ছিলেন তারপরে আপনি গলা ঠিক থাকে, কারণটা কি? আমি কই বেটা আমি তো ঘুমাই না, তুই তো ঘুমাস, আমি তো ঠিক মতো খাবারও খাই না, তুই তো খাবার খাস। কারণ তুই করছ একটা কোম্পানির ক্যাম্পাসারি আর আমি করি একটা কোম্পানির ক্যাম্পাসারি। তোর কোম্পানির ভেজাল থাকতে পারে, আমি যে কোম্পানির ক্যাম্পাসারি করি এই কোম্পানির কোনো ভেজাল নাই। কথা বল না গিয়া? এই লজং থানায় যাবেন, আপনাদের বাসুদিয়া বাজারে যান, মুন্সিগঞ্জ জেলায় যান,
এই মুরব্বীরা বলতে পারবে, এই হকারের ওষুধ বেচত, ফাইল নিয়ে এসে ওষুধ বেচত, এই যে ফাইল বেচত, যে আপনারা এই যে মুন্সিগঞ্জ জেলায় আসছি আজকে আমি কোম্পানির প্রচার করার জন্য একটা ফাইল বিক্রি করব, এই ফাইলটা যে কিনতে পারবেন, এই ফাইলটা আমার কোম্পানির প্রচারের ক্ষেত্রে মাত্র মূল্য 100 টাকা, 100 টাকা, 100 টাকা। না, কিসের 100 টাকা? আপনাদেরকে আমি ভালোবাসি, এই বাজারের মানুষকে আমি ভালোবাসি, এই ফাইলের দাম আজকে 100 টাকা হবে না। যারা নগদে নেবেন তাদের জন্য মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা। তুই তোর কোম্পানির নামে মিথ্যা অপবাদ দিয়ে তুই প্রচার করতেছস, মিথ্যা কথা বলতে পারোস, কিন্তু আমি যেই মালিকের প্রচার করি গলা বাংলি তোর ভাঙবো, আমার ভাঙবো না। কথা কন না কে বন্ধুরা রে? আমার নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইতে চায়, একটা মেয়ে নাই রে, একটা মেয়ে নাই মাঠের মধ্যে। এইবার আবু বকর এসে কান্দার কই, নবী গো এত মেয়ে দেখলাম, এখন তো একটাও পাওয়া যায় না। আমার নবী ডাক মারছে, আলী রে। কেন ডাকছে? বড় একটা ঘটনা। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা ভাই, আমি বলতে সময় পাবো না, কারণ আমাকে যে বিষয়টা দিয়েছে একটু ফিনিশিং না দিলে আমার কমিটিরা একটু কষ্ট পাবে। এখন মাঠেও তো জায়গা নাই, অন্য অন্য বক্তারা ওয়াজ করে প্রথমে মানুষ জমে, তারপরে ছাপ, তারপরে কি মোনাজাত রাখ দিয়ে 4-5 জন থাকে না। আর এই দেখেন কানায় কানায় আরো লোক আসতেছে, প্যান্ডেল কি করবেন? হ্যাঁ, এখানে বসতে দিবেন কোন? দেখেন কত মানুষ দাঁড়াচ্ছে। ভাই একটু বসার সুযোগ করে দেন ভাই। আমি তো প্রথমে বলছি না, নবীর প্রেম যার ভিতর আছে তারা রাস্তায় থাকতে পারবে না, ঘরের ভিতর থাকতে পারবে না, তারা পাগলের মতো ছুটে আসবে। কথা বল ঠিক কিনা? এই পাগলদেরকে একটু বসতে দেন, একটু সবাই আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা, আসেন আসেন একটু বসতে দেন। আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো টান মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো। আল্লাহু আকবার কর। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো হরে না। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো হরে না। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এইবার নবীর সাহাবী হযরত আলী রে যখন দায়িত্ব দিয়া দিছে রে, আলী সইলা যায়। আমার নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়ে করার জন্য পাত্রী খোঁজে, মেয়ে তালাশ করতে করতে রে ভাই এমন একটা বাগানের ভিতরে ঢুইকা গেছে গো, যেই বাগানের ভিতরে একজন কাঠুরিয়া কাঠ কাটতেছে। আল্লাহু আকবার।
কাঠুরিয়া কাঠ কাটে নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায় পিছন দিক থেকে। এবার মানুষ তালাশ করে দেখে কাঠুরিয়া একজন কাঠ কাটতেছে। নবীর সাহাবী যা জিগায়, হে ভাই আমি তো আসছি নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করতে চাই, কোন মেয়ের সন্ধান আসেনি? বলে মেয়ে তো একটা আছে আমার। আল্লাহু আকবার কোন। এই মেয়েটার কথা উল্লেখ করা হয়, মেয়েটা ঘরের ভিতর থেকে শুনে আব্বা কার্যের সাথে কথা বলতেছে, বন্ধুরা রে আমার এইবার বিলালের জন্য মেয়ে তালাশ করে রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ভাই রে ভাই জানো নি আমার নবীর সাহাবী হযরত বিলালের আর হায়াত নাই, আর মাত্র 3 দিন সময় আছে। আমার নবীর সাহাবী হযরত বিলাল 3 দিন পরে মইরা যাইব রে ভাই, মেয়ে পাইবানি, মেয়ে আসেনি। এইবার মেয়ের বাবা কান্দার কয়, ও নবীর সাহাবী আমরা পীর সাহেব হুজুরকে একটু স্বাগতম জানাই। সবাই হাত তুলে একটু সবাই হাত নাড়ান, সবাই হাত তুলে একটু স্বাগতম জানান। সবাই সবাই সবাই। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। আল্লাহ কবুল করুক। সবাই জানান, হাত নাড়ান, সবাই একটু হাত নাড়ান একসাথে। পীর সাহেব হুজুরকে একটু আমরা স্বাগতম জানাই, হাত নাড়ান। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, মুর্শিদ চান হয় না জানো বদনাম, দয়াল চায়ান হয় না জানো বদনাম। দুই হাত তোলেন। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, দয়াল চায়ান হয় না জানো